তাহলে আপনাকে আপনার চ্যানেলে যেগুলো সেটিংস আছে সেই সেটিংসগুলোর মধ্যে ঠিক করতে হবে। সেই সেটিংসগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো ধরনের ইউটিউবে কাজ করতেছেন অনেক দিন ধরেই, কিন্তু ইউটিউবে কোনো সাকসেস হচ্ছেন না। কোনো সাকসেস না পাওয়ার জন্য হয়তো মনের মধ্যে এমন একটা ভাব আসছে যে আমার দ্বারা ইউটিউব হবে না। তো ভাই এটা কিন্তু ভুল। ইউটিউব সবারই দ্বারা হবে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে সবাই চান্স পাবে, সবাই সাকসেস হতে পারবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। বুঝতে পারছেন? এখন ধৈর্য ধরাটা সবচেয়ে বড় কথা। আপনি ভাবছেন যে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে না, ভিউজ আসতেছে না, তার জন্য আপনি ইউটিউব ছেড়ে দিবেন। এই ভুল কখনো করবেন না। আপনি রেগুলার কয়েকদিন ভিডিও আপলোড করছেন, রেগুলার ভিডিও আপনি কয়েকদিন আপলোড করছেন, বেশিতে বেশি 1 সপ্তাহ, 10 দিন, এর বেশি কিন্তু আপনি রেগুলার ভিডিও আপলোড করেননি। তাতে কিভাবে আপনি সাকসেস হতে চান? সাকসেস হতে গেলে আপনাকে একটা টাইম নিতে হবে, একটা টাইম নিতে হবে। নিশ অনুযায়ী আপনি একটা ক্যাটাগরি ভিডিও মিনিমাম 90 দিন, আপনি মিনিমাম 90 দিন আপনি একে টাইমে একে নিশের ভিডিও আপনি ছাড়বেন, আপলোড করবেন। তারপরে দেখবেন ধীরে 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 90 দিনের ভিতরে আপনার একটা সাকসেসের একটা রাস্তা আসবে। ঠিক আছে? তো অনেকে ভাবে যে এই 90 দিন, 3 মাস এটা অনেক বড় টাইম, তাই না? ভাই বড় টাইম মনে হয়, কিন্তু বড় টাইম না। একটা যদি আপনি একটা ক্লাস পাস করতে যান তাহলে কিন্তু 1 বছর পড়তে হয়, 1 বছর পর রেজাল্ট পাওয়া যায়, তাই না? 1 বছর পর রেজাল্ট পাওয়া যায়, এর আগে 11 মাস পড়তে হয়, 11 মাস পড়িয়ে পরীক্ষা দিয়ে 1 মাস পরে রেজাল্টটা পাওয়া যায়, তো 11 মাস পড়তে হয়। কিন্তু এখানে ইউটিউবে মাত্র 90 দিন চাইতেছি, 90 দিন আপনারা সবাই দিবেন, 90 দিনে ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হয়ে যাবেন। তো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন সেটা আমি বলে দেব। তার আগে আমি আপনাদেরকে এই মোটিভেশনটা দিয়ে দিলাম যে আপনারা ইউটিউবে যদি আসছেন তাহলে ইউটিউব ছাড়বেন না। ইউটিউবে মিনিমাম কমসে কম আপনারা 90টা দিন কোরবান করে দিন। 90টা দিন আপনার ইউটিউবের জন্য সময় ছাড়িয়ে দেন। একবার 24 ঘন্টা সময় ছাড়া কথা বলছি না, 24 ঘন্টা সময় ছাড়া বলতেছি, সময় ধরতে মানে 24 ঘন্টা যে ব্যয় করতে হবে সেটা না। আপনারা আপনাদের যতটুকু সময় পান অতটুকু সময় আপনারা 24 ঘন্টা দিবেন, কিন্তু 24 ঘন্টার ভিতরে যতটুকু সময় পান অতটুকু সময় দিবেন, কিন্তু 3টে মাস কন্টিনিউ, 90 দিন কন্টিনিউ 90টা ভিডিও আপনারা বানিয়ে নেবেন। 90টা ভিডিও 90 দিনে আপলোড করবেন কন্টিনিউ একই টাইমে। ঠিক আছে? সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন? সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেকে হতাশার মানে হাই হতাশায় পড়ে যায়। 1000 সাবস্ক্রাইবার কিন্তু অনেক সাবস্ক্রাইবার। ঠিক আছে? সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করতে চায় তাহলে কিন্তু তাকে কী করতে হয়, তার মনের মধ্যে আমার কন্টেন্টগুলো বসতে হবে। আমার কন্টেন্ট যদি তার ভালো লাগে তাহলে কিন্তু সে আমাকে সাবস্ক্রাইব করবে, আর আমার সাবস্ক্রাইব হয়ে আমাকে মানে কন্টিনিউ আমার ভিডিও ওয়াচ করবে, আমার রেগুলার সে সাবস্ক্রাইবার হবে, জেনুইন সাবস্ক্রাইবার হবে। ঠিক আছে? তো এখন হলো সাবস্ক্রাইবার বাড়ানোর টেকনিক, কিছু সেটিংস কিছু আছে কিনা। তো সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো সেটিংস নেই ভাই। আমরা হয়তো অনেকে ইউটিউবে, আমি নিজেও এমন এমন ভিডিও বানাই যে সেটিং অন করলে সাবস্ক্রাইবার বাড়বে। বহুত ইউটিউবারের সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংসের কথা বলে, ভাই সেটিংসে কোনো ধরনের সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো মানে ইয়ে নেই, অপশনে নেই। সেটিংস হলো আপনার চ্যানেলটাকে এসইও করা, সেটিংস হলো আপনার চ্যানেলটাকে গ্রো করার জন্য কিছু সেটিংস থাকে। ঠিক আছে? আপনার চ্যানেলে একটা চ্যানেল ক্রিয়েট করছেন, সেখানে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো ঠিক করতে হয়। যদি ঠিক করেন তাহলে অ্যালগোরিথমের কাছে আপনার চ্যানেলটা চলে যায়। অ্যালগোরিথমের কাছে আপনার চ্যানেলটা যখন চলে যায় তখন আপনার চ্যানেলটা কী করে, মানে প্রমোট করে। ইউটিউবের অ্যালগোরিথমে আপনার চ্যানেলটাকে প্রমোট করে, যখন প্রমোট করে তখন আপনার চ্যানেলে অডিয়েন্স আছে, নতুন নতুন অডিয়েন্স আছে। ঠিক আছে? যেই প্রমোট বা রিকমেন্ডেশন, এই প্রমোট বা রিকমেন্ডেশন এটা হলো অনেক একটা জরুরি ব্যাপার। এটা যদি পাইতে চান তাহলে আপনাকে আপনার চ্যানেলে যেগুলো সেটিংস আছে সেই সেটিংসগুলোর মধ্যে ঠিক করতে হবে। সেই সেটিংসগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো ধরনের রিকমেন্ডেশন এমনকি প্রমোট আসবে না, হবে না, এমনি এমনি হবে না। কারণ আপনার চ্যানেলকে যদি কেউ অ্যালগরিথমের কাছে মানে আপনি যদি পরিচয় করতে চান তাহলে আপনার সেটিংসগুলো ঠিক করবেন। সেটিংস ঠিক করলে অটোমেটিক অ্যালগরিথমের কাছে আপনার চ্যানেলটা পৌঁছে যাবে। যেমন একটা যদি দোকান করেন, সেই দোকান মানে একটা ঘর বানাইছেন,
মানে যে কোনো একটা, সেটা কিন্তু আপনাকে কি করতে হবে, মানে সব কিছু ঠিকঠাক করতে হবে। যদি থাকা ঘর বানান, সেখানে ঘর বানাতে হবে, তারপরে বিছনাপাতি লাগবে, দরজা লাগাইতে লাগবে, জানলা লাগবে, গরম দিনের জন্য ফ্যান লাগবে, এসি লাগবে, হাবি যাবি, ঠিক আছে? তখন সেই ঘরে থাকার মতো উপযোগী হব সেই সেই ঘরটা। তদ্রূপ এই ইউটিউব চ্যানেল যে আছে, ইউটিউব চ্যানেলেরও কিছু সেটিংস আছে। এই সেটিংসগুলো যদি আপনি ঠিক না করেন, তাহলে অ্যালগোরিথমের কাছে সেটা যায় না। অ্যালগোরিথমের কাছে যাওয়ার জন্য, অ্যালগোরিথম মানে ইউটিউবকে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলার জন্য সেই সেটিংসগুলো করতে হবে, ঠিক করতে হবে, ঠিক আছে? তো চলুন আমি কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসগুলো বিশেষ করে এই সেটিংসগুলো আপনারা সবগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে? তো প্রথমত আমি ক্রোম ব্রাউজারে যাব, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাওয়া। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও, সেই ভিডিওটা আপনারা কোনোদিনও স্কিপ করবেন না। এই ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা হয়তো হয়ে যাবেন আর কি, একটা বহুত বড় একটা লসত পড়ে যাবেন। তো অনেক মানে অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও। আমি যে সেটিংসগুলোর কথা বলতেছি, সেই সেটিংসগুলো আলোচনা করবো এখন। তো আমি studio.youtube.com studio.youtube.com টাকে আমি ওপেন করে নেব, ঠিক আছে? আপনারা সার্চ করে সেটাকে ওপেন করে নিয়ে নেবেন। তো studio.youtube.com এই পেজে আসবেন। আসার পর আমি আমার এই চ্যানেল থেকে দেখাই, এই নিচে সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে যখন ক্লিক করবেন, এখানে মেন সেটিংসগুলো কিন্তু এখানেই কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো ঠিক করতে লাগে, ঠিক আছে? আর ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস আছে, ইউটিউব অফিসিয়াল অ্যাপসে কিছু সেটিংস আছে। এই সেটিংসগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিংস। তো আমি এক এক করে সবগুলো দেখা দিচ্ছি। তো প্রথমে দেখেন এখানে জেনারেল সেটিংস আছে, ডিফল্ট ইউনিটস এটা আপনার কারেন্সি যেটা আছে, আপনার মানে আইএনআর, আমি ইন্ডিয়ান রাখছি, আইএনআর রাখছি। আপনারা আপনাদের দেশের অনুযায়ী রাখতে পারেন, এমনকি ইউএস ডলারও রাখতে পারেন। তারপরে চ্যানেল আছে, তলে দেখবেন চ্যানেল। এই চ্যানেলে যখন যাবেন, চ্যানেলে যাওয়ার পর এখানে বেসিক ইনফো হবে। এই বেসিক ইনফো থেকে সেটিংস দেখেন, কান্ট্রি অফ রেসিডেন্স। এই কান্ট্রি অফ রেসিডেন্সে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের যে মানে আপনারা যে দেশের নাগরিক, সেই দেশের নামটা সিলেক্ট করবেন। এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করছি, ঠিক আছে? আপনারা বাংলাদেশের যদি বাংলাদেশ সিলেক্ট করবেন, যে দেশে থাকবেন সেই দেশের সিলেক্ট করবেন। তারপরে দেখবেন নিচে আছে কি ট্যাগ, কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস, এখানে কিছু কিওয়ার্ডস দিবেন, চ্যানেলের কিওয়ার্ডস, কিন্তু এখানে আপনার ভিডিওর কিওয়ার্ডস না, চ্যানেলের কিওয়ার্ডস। আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, ট্যাগ চ্যানেল, কুকিং চ্যানেল, ব্লগ চ্যানেল না কি চ্যানেল, সেই অনুযায়ী আপনি এখানে কিছু ট্যাগ মানে দেবেন, কিওয়ার্ড দেবেন। যেমন আমি কিওয়ার্ড দিছি তাজরুল ট্যাগ সাপোর্ট তাজরুল, মানে এমন করি আপনার চ্যানেলের নাম 3বার রাখবেন, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা মিক্স লেটার, ঠিক আছে? এমন করি আপনার চ্যানেলের নামটা 3বার রাখবেন। রাখার পর এখানে আরও মানে আপনার চ্যানেলের মাধ্যমে কি বোঝাইতে চাইতেছেন, কি ভিডিও ছাড়বেন, যে ট্যাগ চ্যানেলের মতো যেমন সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন, ইউটিউব ইনফরমেশন, ইউটিউব গ্রোথ টিপস, ফেসবুক গ্রোথ টিপস, এমন যেহেতু এই ধরনের ভিডিওগুলো আমি বানাবো, যে ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড এই ভিডিওগুলো বানাবো, তার জন্য এই কিওয়ার্ডগুলো আমি রাখছি। তার সঙ্গে আপনি কিছু এই চ্যানেলের দিবেন নাম, এখানে দেখবেন চ্যানেলের নাম দিবেন, ঠিক আছে? চ্যানেল নামটা কীভাবে আনবেন জানেন? চ্যানেলের নামটা আনবে গেলে আপনাকে কী করতে হবে, ইউটিউবটাকে করতে হবে, মানে ব্রাউজারে আনতে হবে ইউটিউব সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আবার studio.youtube.com আসছে, youtube.com, ঠিক আছে? youtube.com সার্চ করলাম। সার্চ করে এবার ইউটিউব পেজটা আছে, এই ইউটিউব পেজটাতে গেলাম, studio.youtube.com ওখানে রাখিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আসার পর এই যে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে কী করব, ট্যাগ রিলেটেড ভিডিও যেগুলো আছে, চ্যানেল যেগুলো আছে, সেগুলোকে আমি সার্চ করব। আমি ট্যাগ লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে বহু চ্যানেল আসলো, ঠিক আছে? এখানে কিন্তু বহু চ্যানেল আসলো, বহু চ্যানেল আসলে। এখানে থেকে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কিন্তু এটা কিন্তু স্কিপ করবেন না। এই ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি অনেক পস্তাবেন, ঠিক আছে?
তো এখন দেখেন আমি যখন কোথায় গেলাম, youtube.com-এ গেলাম, যাওয়ার পরে চ্যানেল লগ ইন হলো, লগ ইন হওয়ার পর এখানে দেখেন সার্চ বারে লিখছি আমি উপরে ট্যাগ, ট্যাগ লেখার পরে এই চ্যাপ্টারটা আসলো, এখানে সম্পূর্ণ ট্যাগ ভিডিও, ট্যাগ রিলেটেড ভিডিও যেগুলো এখানে। তারপর দেখেন এখানে ফিল্টার আছে, এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টার, ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পর দেখবেন এখানে আরেকটা পেজ আসলো, এই পেজের মধ্যে দেখবেন এই চ্যানেল আছে, এই যে দেখছেন, এই যে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে যখন ক্লিক করবেন, চ্যানেলে ক্লিক করার পর কিন্তু এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলো কিন্তু ট্যাগ, ট্যাগ রিলেটেড চ্যানেল, ঠিক আছে, সবগুলো ট্যাক্স রিলেটেড, ট্যাগ রিলেটেড চ্যানেল। এখানে সাবস্ক্রাইবার আছে, যেমন কে ট্যাগ, কে ট্যাগে 13,06,000 সাবস্ক্রাইবার আছে। আনাস্তাসি ট্যাগ, আনাস্তাসি ট্যাগ 4,99,000 সাবস্ক্রাইবার আছে। এমন এগুলো কিন্তু সবগুলো ট্যাগ রিলেটেড চ্যানেল। এখান থেকে আপনারা যদি আপনি কুকিংয়ে চান, কুকিং, কুকিং রিলেটেড চান, আমি কুকিং রিলেটেড দেখাই, কুকিং, কুকিং রিলেটেড চ্যানেল আমি দেখাবো এখন। এখন দেখেন এই ফিল্টারে গেলাম, ফিল্টারে যাওয়ার পর চ্যানেলে ক্লিক করব, চ্যানেলে ক্লিক করার পর সম্পূর্ণ চ্যানেলগুলো আমার সামনে চলে আসলো। এই কুকিং রিলেটেড যেগুলো চ্যানেল আছে এই চ্যানেলগুলো কিন্তু আমার সামনে চলে আসলো, ঠিক আছে। এইগুলোকে আপনারা করবেন কি, একটা একটা করে কপি করবেন, ঠিক আছে। যেমন এটা আছে, এই চ্যানেলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই চ্যানেল ওপেন হলো, ওপেন হওয়ার পর এই নামটা যে আছে এই নামটার উপরে ক্লিক করে মানে চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখার পরে এটাকে কপি করবেন। কপি করার পর এখন studio.youtube.com যে আছে, আমি যে জায়গায় কি করছিলাম এই জায়গায় আসি, এখানে সেটাকে পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে, পেস্ট করে দিয়ে দেবেন। পেস্ট করে দেওয়ার পর যেহেতু আমার এটা ট্যাগ রিলেটেড চ্যানেল, আমি কুকিং রিলেটেড চ্যানেল এইটা বসাবো না, এটাকে আমি কাটিয়ে দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি দিতেছি, ঠিক আছে। এটা আমি কাটিয়ে দিলাম, দেওয়ার পর দেখবেন এখানে, তারপরে কি করবেন, এইভাবে আপনারা কিছু ট্যাগ দিবেন, এখানে কিওয়ার্ড দিবেন, কত কিওয়ার্ড পর্যন্ত, 500 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে, 500 500টা লেটার পর্যন্ত দিয়ে দিতে পারবেন। তারপরে যাবেন অ্যাডভান্স সেটিংসে, অ্যাডভান্স সেটিংসে যখন যাবেন, অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে অ্যাডভান্স সেটিংসে যখন যাবেন এখানে দেখবেন ইয়েস আর নো আর আই ওয়ান্ট, এই আপনার কন্টেন্টগুলো কি ছোটো বাচ্চার জন্য, যদি ছোটো বাচ্চার জন্য হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, যদি নো বড় বাচ্চার জন্য হয়, বড় মানে ছোটো বাচ্চার জন্য না হয় তাহলে কী করবেন, নোতে ক্লিক করবেন। যেহেতু আমরা ছোটো বাচ্চার জন্য এটা কি করতেছি না, তাহলে কি করবে, এটাকে নোতে ক্লিক করবো, ঠিক আছে। তারপরে এটা গেল, যাওয়ার পরে এবার আরেকটা সেটিংস আছে, সেটা হলো ফিচার্স এলিজিবিলিটি। ফিচার্স এলিজিবিলিটিতে যাবেন, এখানে এই তিনটায় ইনেবল করতে হবে। একটা হলো, দ্বিতীয় নাম্বারটা হলো মোবাইল ভেরিফিকেশন, তৃতীয় নাম্বারটা হলো ভিডিও ভেরিফিকেশন, ঠিক আছে। এটা গেল সেটিংস, চ্যানেলের সেটিংস। তারপরে আসবেন আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে খুব গুরুত্বপূর্ণ সেটিংস আছে একটা, এখানে কিন্তু বেশি কিছু করার প্রয়োজন নাই। এটা হলো ভিজিবিলিটি, ভিজিবিলিটিটা আনলিস্টেড রাখবেন। এখানে যখন ক্লিক করবেন পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, তো আনলিস্টেড রাখবেন, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংসে যাবেন, এই অ্যাডভান্স সেটিংসে হলো আসল সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটাতে মেন সেটিংস এখানে ঠিক করতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আপনার চ্যানেলে ক্যাটাগরি কি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করুন। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করছি। তারপর দেখবেন লাইসেন্স আছে, লাইসেন্স ইউটিউব লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা থাকবে, ঠিক আছে, এটা থাকবে। আর যদি এটা না থাকে তাহলে এটা যদি ক্রিয়েটিভ কমন্স এটা দেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সবাই মানে কপি করে সবাই চ্যানেলে দিতে পারবে। তার জন্য এটা কি করতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, সেটা করলে আপনার ভিডিওতে অটোমেটিক কপিরাইট বসে যাবে। আপনার ভিডিও যদি কেউ ডাউনলোড করে ডাইরেক্ট তার চ্যানেলে আপলোড করে তাহলে কপিরাইট বসবে। তারপরে দেখবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, হিন্দি ভিডিও, ইংলিশ ভিডিও না বাংলা ভিডিও নাকি, সেটা কিন্তু অনেক একটা ডিপেন্ড করে। এই ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে ঠিক করতে হবে, একদম অ্যাকুরেট ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। তারপর দেখবেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা আপনারা যেটা মানে ল্যাঙ্গুয়েজের দিবেন, টাইটেল দিবেন, সেটা এখানে লিখবেন। তারপর ক্যাপশন সার্টিফিকেশন, এটা নন দিলে হলে এটা না লাগে, হ্যাঁ।
এই সেটিংসগুলো আপনারা ঠিক করবেন। তারপরে আপনার নতুন চ্যানেল যেহেতু, আপনি এই যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে যদি অন করে রাখেন তাহলে আপনার কী হবে, এটা কি আপনি সবাইকে আপনার লাইকগুলো দেখাতে চান? যদি না দেখাতে চান তাহলে আপনারা এখান থেকে অন অফ করে দিলে সেটাকে হয়ে যাবে, ঠিক আছে? শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা কি চান তাহলে টিকমার্ক দিবেন, যদি না চান তাহলে টিকমার্ক দিবেন না। এইভাবে দিয়ে তারপরে কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলেন, চলে গেল, সেভ হয়ে গেল। এখন এখানে সেটিংসগুলো শেষ হয়ে গেল, ঠিক আছে? এইভাবে যখন সেটিংসগুলো ঠিক করবেন, studio.youtube.com, এই সেটিংসগুলো কিন্তু মেন সেটিংস, ঠিক আছে? এই সেটিংসগুলো যদি ঠিক না করেন তাহলে আপনার চ্যানেল অ্যালগোরিথমের কাছে যাবে না, আর অ্যালগোরিথম আপনার চ্যানেলকে রিকমেন্ডেশন করবে না, নতুন নতুন ইউজারের কাছে যাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওতে যদি আপনার অবশ্যই উপকৃত হন আপনি, তাহলে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে অল